নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা শুনছি বাবার সম্পূর্ণ জীবনী। এখন বাবার বয়স 17-18 বছর। বাবা রয়েছেন উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলার নিপকরড়ি গ্রামে। চলুন তবে আমরাও যাই বাবার কাছে। বাবার নিপকরড়ি গ্রামে ট্রেন দাঁড় করিয়ে দেওয়ার ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। এইভাবে আকবরপুর গ্রাম অর্থাৎ বাবার জন্মস্থানেও সবাই জানতে পারে সেই ঘটনা। বাবা নিপকরড়ি মহারাজের বাবা দুর্গানারায়ণ শর্মা নিপকরড়ি বাবার কথা শুনতে পান। দুর্গানারায়ণ শর্মার এক প্রতিবেশী বলেন, চলুন আমরাও যাই বাবার কাছে, শুনেছি বাবা খুবই চমৎকারী লীলা করে থাকেন। বাবাকেই আমরা আমাদের লক্ষ্মীনারায়ণের কথা জিজ্ঞাসা করি। বাবা নিপকরড়ি এত দিব্য ক্ষমতা সম্পন্ন, তিনি নিশ্চয়ই বলতে পারবেন আমাদের ছেলে এখন কোথায় আছে। এই আশা নিয়ে দুর্গানারায়ণ শর্মা ও তার প্রতিবেশী নিপকরড়ি গ্রামে পৌঁছান। যখন তারা সেখানে পৌঁছান, দেখতে পান বাবা ভক্তমণ্ডলী দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন এবং সবার সুখ দুঃখের কথা শুনছেন। দুর্গানারায়ণ শর্মা বাবা নিপকরড়িকে দেখামাত্র চিনতে পারেন বাবা নিপকরড়ি তার ছেলে লক্ষ্মীনারায়ণ শর্মা। লক্ষ্মীনারায়ণ শর্মা ওরফে বাবা নিপকরড়ি বাবা দুর্গানারায়ণ শর্মাকে প্রণাম করেন। পিতা পুত্রের মিলন ঘটে। বাবা দুর্গানারায়ণ শর্মা লক্ষ্মীনারায়ণ শর্মা ওরফে বাবা নিপকরড়িকে আদেশ দিলেন তাকে ঘরে ফিরতে হবে। ঘরে তার বিবাহিত স্ত্রী রামবেটি লক্ষ্মীনারায়ণ শর্মার জন্য অপেক্ষা করে আছেন। একবার ভাবুন বন্ধুরা, যে মেয়ের বিয়ের 2-3 বছরের মধ্যেই স্বামী গৃহত্যাগ করেন, তার মনের কী অবস্থা হতে পারে। যাই হোক, বাবার আদেশে নিপকরড়ি মহারাজ বাবার সাথে নিজের গ্রামে ফিরে আসেন। সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, নিজের স্ত্রীর মনের সব ক্ষোভ মিটিয়ে নতুনভাবে সংসার শুরু করেন। বাবা দুর্গানারায়ণ শর্মা নিপকরড়ি মহারাজকে আদেশ দেন, এখন থেকে তুমি এখানেই থাকবে, নিজের সংসার ধর্ম পালন করবে। উত্তরে বাবা বলেন, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমারও একটি নিবেদন আছে। আমি আপনার আদেশ মতো সংসার ধর্ম পালন করব, কিন্তু আমি যে জনকল্যাণকর কার্য শুরু করেছি আপনার আশীর্বাদ নিয়ে তা করে যেতে চাই। দুর্গানারায়ণ শর্মার ভয় ছিল যে ছেলে যদি আবার গৃহত্যাগী হয়ে যায়, এবার হয়তো আর ঘরে ফেরানো যাবে না। তাই বাবা নিপকরড়ির কথায় দুর্গানারায়ণ শর্মা রাজি হন। বলেন, ঠিক আছে, তুমি তোমার জনহিতকর কার্য করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সংসারেও আসা যাওয়া করতে হবে। এইভাবে আবার আগমন ঘটে বাবা নিপকরড়ির আকবরপুর গ্রামে। একই সাথে সংসার ধর্ম ও নিপকরড়ি গ্রামে তার অলৌকিক কার্যকলাপও চলতে থাকে। পরের ঘটনায় আসবো পরের পর্বে। আজ তবে রাখি। ভালো থাকবেন সবাই। রাম রাম।